আমাদের ছেলেরা যথেষ্ট ম্যাচ খেলতে পারে না। আর বিকেন্দ্রীকরণ বলতে কিছু নেই, বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাই এখন কিন্তু ঢাকায় বসে আছে। খেলোয়াড় তুলে নিয়ে আসার জন্য বা আমরা যদি বিসিসিআইয়ের সাথে কম্পেয়ার করি, সেই জায়গায় বাংলাদেশ আসলে সেরকম আরও গুরুত্বপূর্ণ কোনো প্ল্যান করছে কিনা বা কি প্ল্যান করছে বিসিসিআই? না, খুব দুঃখজনক যে আমরা মানে ওই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার তার প্রায় কিছুই আমাদের নেই। এটা যদি আমরা চাই তো ওটা পাই না, এটা যদি চাই তো ওটা হয় না, এই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের থাকতে হয়। অথচ আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি অনেক দিন ধরে। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সময় ব্যয় করতে হবে এই ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি করার জন্য। আমাদের সারা দেশে মাঠ নেই, সারা দেশে উইকেট নেই। একজন খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায় তার সুচিকিৎসার ব্যবস্থা নেই, তাকে রিহ্যাব করার ব্যবস্থা নেই। এবাদতকে ভাগ্যক্রমে আমরা 1.5-2 বছর লেগেছে, ভাগ্যক্রমে আবার ফিরে পেয়েছি। আমরা জানি যে এবাদত কী করতে পারে। সে এই ধরনের সুযোগ সুবিধাগুলো বাইরে কিন্তু প্রচুর আছে। আমাদের ছেলেরা যথেষ্ট ম্যাচ খেলতে পারে না। আর বিকেন্দ্রীকরণ বলতে কিছু নেই, বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাই এখন কিন্তু ঢাকায় বসে আছে। ঢাকায় ওরা প্র্যাকটিস করে। ঢাকায় কোথায় প্র্যাকটিস করে? মিরপুরে কোথায় প্র্যাকটিস করে? ওই একাডেমিতে কতগুলো উইকেট আছে এখানে প্র্যাকটিস করে। তো অসংখ্য ক্রিকেটার এখানে প্র্যাকটিস করে, যেখানে উইকেটের মান ধরে রাখা যায় না, সবাইকে সুযোগ দেওয়া যায় না। আইডিয়ালি তো হওয়া উচিত ছিল যে রাজশাহীর ছেলেগুলো রাজশাহীতে প্র্যাকটিস করবে, চিটাগাংয়ের ছেলেগুলো চিটাগাংয়ে প্র্যাকটিস করবে এবং তাদের দলগুলো সেখানেই তৈরি হবে। তো বিভিন্ন জায়গার দলগুলো নিজেরা তৈরি হয়ে জাতীয় পর্যায়ে এসে কম্পিটিশন করবে। এখন যেটা হয় যে এই দল ওই দল সবাই এসে মিরপুরে বসে থাকে, ওরাই আড্ডা মারে, ওরাই সবাই বন্ধু খেলার মাঠে গিয়ে গল্প করতে করতে খেলে। ওদেরও দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। এই হাড্ডাহাড্ডি লড়াইটা হওয়ার কথা ছিল, ওই অর্গানাইজেশনের যে কর্তা ব্যক্তি তারা তো ছাড় দিত না। কিন্তু এখানে তো আমরা নিজেরাই সবাই, আমাদেরই দল, আমাদেরই টিম, আমাদেরই ছেলেমেয়ে। সো ওই পরিবেশটাই তৈরি হয় না এখানে। সো ওই হাড্ডাহাড্ডি কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা করা খুব দরকার। শুধু তো খেলোয়াড় না, ওই জায়গার লোকটা হয়তো বলতে চাইবে যে আমার এই জেলার কোচটা সবচেয়ে ভালো, তাকে জাতীয় দলে নাও। আমার মাঠটা সবচেয়ে ভালো, আমার ক্রিকেটটা সবচেয়ে ভালো, আমার আম্পায়ারটা সবচেয়ে ভালো, তাকে উপরে নিয়ে আসো। সো এই যে সব বিষয়ে জুড়ে যে কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে তার তো কিছুই নেই আমাদের। সো সেই জায়গাটায় গেলে ন্যাচারালি দেখবেন যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যখন পরীক্ষার মধ্যে দিয়ে সবাইকে উতরে আসতে হবে তখন কোনো ছাড় থাকে না। কিন্তু ওই পড়াশোনা না করে আপনাকে যেতে পারবেন না, ওই সাজেশন দিয়ে যাওয়া সম্ভব হবে না, ওই নকল করেও পাস করা যাবে না। তখন সত্যিকার অর্থে যা যোগ্যতা আছে সেই আম্পায়ারটা উঠে আসবে, সেই প্লেয়ারটা উঠে আসবে, সেই সংগঠকটা উঠে আসবে এবং তখন পুরো ব্যাপারটাই বদলে যায়। বদলে যায় পুরো ব্যাপারটা। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।